সমালোচিত হচ্ছি, এ সময় কি করা উচিত? আসলে আমাদের উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসরণ করা। একটা বিষয় বুঝতে হবে যে কোরআনে পরিষ্কারভাবে বলা আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 32 যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেই হত্যা মাতৃভূমিকে রক্ষার জন্য না হয়, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষকে বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এখান থেকে আমরা বুঝতে পারছি যে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা ইসলামে হারাম। যেহেতু আমরা মুসলিম, আমাদের দায়িত্ব সারা বিশ্বকে কোরআনের এই নির্দেশ পৌঁছে দেয়া যে মুসলিম বা অমুসলিম যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করাটাই হচ্ছে হারাম। এটা কোরআনের শিক্ষা। এবং হয়তো কিছু তথাকথিত মুসলিম আছে যাদের আছে খারাপ উদ্দেশ্য বা যাদের আছে ভুল শিক্ষা, তারা ভাবে হত্যা করা অন্যায় না। হয়তো এমন কিছু মুসলমান আছে যারা ভাবতে পারে যে আমরা জানি। কিছু মানুষ আছে যারা অন্যদের মগজ ধোলাই দিয়ে বলে যদি এসব করি তাহলে আমরা জান্নাতে যাব। কাজে বোঝা যাচ্ছে এইসব ভাবনা হলো অবাস্তব ভাবনা। যদি সত্যের পথে চলতে হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে চলতে হবে। নিরাপরাধ কোনো মানুষকে হত্যা করব না। কাজে 11 সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছিল, বোমা বিস্ফোরণ হোক লন্ডনে বা ইন্ডিয়াতে, এই সব ঘটনা কোনো মুসলিম বিশেষজ্ঞ যার ইসলামের জ্ঞান আছে সে কখনোই বলবে না নিরাপরাধ মানুষকে হত্যা করা ঠিক। কিছু মানুষ আছে যারা নিজেদের পরিচয় দেয় মুসলিম, তারা ভাবতে পারে এসব ভালো, আর তারা এরকম বলে যে বেশ আমরা হত্যা করলে জিহাদ করলাম এবং জান্নাতে যাব। আসলে এটা অবাস্তব ভাবনা। আর আমাদের মুসলিমদের পরিষ্কার ধারণা থাকা উচিত যে নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম, সে যাই হোক মুসলিম বা অমুসলিম। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মুসলিমরা সমালোচিত হচ্ছি। এই সময়ে আমাদের কোরআন এবং সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দিতে হবে যে নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম। যদিও প্যালেস্টাইনে একটা যুদ্ধ চলছে যেখানে মানুষ হত্যা করা হচ্ছে, তারা যদি সেখানকার আর্মির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাহলে সেটা অন্য ব্যাপার। মুসলিম হিসেবে আমরা সেটার পক্ষে। যদি ইসরায়েল সরকার প্যালেস্টাইন আক্রমণ করে আর প্রতিদিন শত শত মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষ মারা যায়, যদি ওরা আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু প্যালেস্টাইনে যা ঘটছে তার জন্য এখানে নিরপরাধ মানুষ হত্যা করলে সেটা ইসলামে হারাম। কাজে যারা কোনো পরিবারে আক্রমণ করার জন্য দায়ী, যেমন করছে ইসরায়েলি মানুষ হত্যা নির্দেশ দিচ্ছে, তাদের উপর প্রতিশোধ নেবার বিষয়ে যে কারো যে কোনো সিদ্ধান্ত বা আমরা যুদ্ধ করতে চাইলে সেটা সমর্থন করে ইসলাম। কিন্তু নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা, যেমনটা নিউ ইয়র্কে ঘটেছিল 11 সেপ্টেম্বর, অথবা বোমা বিস্ফোরণের ঘটনা লন্ডন বা বোম্বেতে, সেটা হারাম। কিন্তু একই সাথে আফগানিস্তানে যা ঘটছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি। আফগানিস্তানে হাজার হাজার মানুষকে মারছে আমেরিকানরা, সেটাও হারাম। ইরাকে যা ঘটছে হাজার হাজার